সূরা দুখান যে সূরাটা আছে এটা কয় নাম্বার আছে কোরআনে? কত? 44। তার মানে ধোঁয়া নিয়ে আল্লাহ যখন কথা বলছেন, ধোঁয়ার যে সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাই অক্সাইড, সেইটা আণবিক ভর যেমন 44, ঠিক তেমনি করে ওই সূরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন 44 নম্বরে। অনেকের মনে হচ্ছে এটা বোধহয় একটা কাকতালীয় ব্যাপার, এমনি এমনি হয়েছে। নো, সূরা রহমান এটা কোরআনের কত নাম্বার সূরা কেউ কি জানা আছে? কত? 55। ভেরি নাইস। কত? 55 নাম্বার সূরা। আর রহমান এইটার অর্থ হচ্ছে মোস্ট মার্সিফুল, খুব দয়া করছে আল্লাহ আমাদের উপরে। আল্লাহ আমাদের যত দয়া করেছেন তার মধ্যে নাম্বার 1 দয়া, তার মানে যেটার উপর ভিত্তি করে আমরা বেঁচে থাকি। আচ্ছা, যে কাউকে যদি আমি বলি যে আপনাকে আমি 1000 কোটি টাকা দিব, এখনই আপনাকে মরতে হবে, ওই লোকটা কি রাজি হবে? নাকি বলবে যে না ভাই, আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, তুমি আমাকে কিছুদিন বেঁচে থাকার সুযোগ দাও? কোনটাতে মানুষ যাবে? টাকা নেবে নাকি বেঁচে থাকতে যাবে? কোনটা? বেঁচে থাকতে চায়। আচ্ছা, বেঁচে থাকার জন্য আমাদের টাইমের দরকার না? সময়। আল্লাহ মানুষের জন্য যতগুলো রহমত দিয়েছেন তার মধ্যে মোস্ট মার্সিফুল যেটা, সেটা হচ্ছে সময়, টাইম। এটা সবচেয়ে দামি। টাইমকে যে আমরা মাপি, সময় পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক, সেটার নাম কি বলেন তো? কি নাম? ভেরি ফাইন, সেকেন্ড। এবার আপনি সেকেন্ডের সংজ্ঞা যদি গুগলে সার্চ করেন অবাক হয়ে যাবেন। সেকেন্ডকে আগে পরিমাপ করা হতো একটা গোটাল দিন, ওইটাকে 86,400 ভাগে ভাগ করা হইতো, হওয়ার পরে তার একটা ভাগকে একটা সেকেন্ড বলতো। কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে দেখলো যে এই পৃথিবীতে বহু সাগর আছে, মহাসাগর আছে, তারপরে সোলার সিস্টেম, এইখানে মাঝে মধ্যে জোয়ার ভাটা হয়, মাঝে মধ্যে হচ্ছে গ্রহ উপগ্রহের গতিবেগের একটু তারতম্য দেখা যায়। এই কারণে এক দিনকে 86,400 ভাগে ভাগ করার পরে যে 1 সেকেন্ড করছে, সেইটার মধ্যে একটু কম বেশি হয়। এই জন্য বিজ্ঞানীরা খুঁজতে লাগলো যে আমরা সেকেন্ডটাকে এমন ভাবে পরিমাপ করতে চাই, এমন ভাবে যাতে করে 10 কোটি বছর পরেও 1 সেকেন্ডের এদিক ওদিক না হয়। তার মানে সময় পরিমাপের একটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম দরকার। এই জন্য 1960-এর দশকে তারা ক্যালকুলেশন করতে 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 একটা মৌলের খোঁজ পায়। সেই মৌলটার নাম হচ্ছে সিজিয়াম। কি নাম বলেন তো? সিজিয়াম। কারো কাছে যদি গুগল গুরু থাকে, সার্চ করেন সিজিয়াম 1A গ্রুপের মৌল। পর্যায় সারণীতে 114টা মৌল আছে না, তার মধ্যে 1A গ্রুপে আছে সিজিয়াম। আপনি সার্চ করতে থাকেন, সিজিয়াম যেই পর্যায় সারণীতে আল্লাহ সেট করেছেন কত নাম্বারে কেউ কি জানেন? 55। ভেরি নাইস। সূরা রহমান মোস্ট মার্সিফুল, এইটা কোরআনের কত নাম্বারে আল্লাহ সেট করেছেন? কত? 55। তার মানে আপনি দেখেন সবচেয়ে মার্সিফুল যে জিনিসটা আল্লাহ আমাদের টাইম দিয়েছেন, সেটা পরিমাপের যে সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম, সেই মৌলটা 55 নম্বরে পর্যায় সারণীতে আমরা পরে আবিষ্কার করছি। আর আল্লাহ তো জানেই যে কোন সময় মানুষ কি আবিষ্কার করবে, সেইটার উপর ভিত্তি করে কোরআনের 55 নাম্বার সূরাটা, সূরা আর রহমানকে আল্লাহ সেট করেছেন। আপনার কি মনে হচ্ছে এটা কাকতালীয় ব্যাপার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? আরো সহজ করে বলি, সিজিয়াম যে মৌলটা আছে, এই মৌলের মধ্যে প্রতি মুহূর্তে কম্পন হয়। আচ্ছা, আপনারা কি জানেন এই যে পানির যে বোতলটা, এটার মধ্যে কিন্তু অণু পরমাণু আছে, কাঁপতেছে, প্রতি মুহূর্তে কম্পন হচ্ছে। ঠিক তেমনি করে সিজিয়াম পরমাণুর ওই মৌলের মধ্যে প্রতি মুহূর্তে কম্পন হচ্ছে। এবং এই কম্পনটাকেই আমরা সেকেন্ডের সাথে যদি ম্যাচিং করি, তাহলে 10 কোটি বছর সময় যাওয়ার পরেও 1 সেকেন্ড টাইমের এদিক ওদিক হবে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে সিজিয়াম পরমাণুর কম্পন এবং সময়ের যে ক্ষুদ্রতম ভাগ 1 সেকেন্ড, এটা একদম একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে সমান সমান মিলে যায়। এতটাই সমান সমান মিলে যায় 10 কোটি বছর। 1 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর না, 1 লক্ষ বছর না, 1 কোটি বছর না, 10 কোটি বছর। 10 কোটি বছর টাইম আগায় যাবে, কিন্তু আপনার সেকেন্ডের একটু হেরফের হবে না যদি আপনি সিজিয়াম পরমাণুর কম্পনের সাথে সেকেন্ডকে পরিমাপ করেন। তার মানে হচ্ছে আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য নিদর্শন, আমরা যদি সিজিয়াম পরমাণুর এই ব্যাপারটা আবিষ্কার করতে না পারতাম, তাহলে কি আমরা বুঝতে পারতাম আল্লাহ কোন জায়গায় কোন জিনিস রাখছে? এই জন্য কোরআনের সবচেয়ে অলৌকিকত্ব হচ্ছে যত পড়বেন, যত মেলাবেন, তত বিস্ময়ে অতিভূত হয়ে যাবেন যে কি অসাধারণ জিনিস আল্লাহ দিয়েছেন।